একটি ভাইরাস আর তার মাসুল দিচ্ছে পুরো পরিবার। দেশে ৪ মাস ধরে চলা হামের প্রাদুর্ভাবে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন প্রায় হাজার হাজার রোগী। চিকিৎসার ব্যয়ের সঙ্গে যোগ হচ্ছে হারানো কর্মঘণ্টা ও আয় কমে যাওয়া, ফলে স্বাস্থ্য সংকটের পাশাপাশি বাড়ছে আর্থিক দুর্ভোগও। হামের থাবা শুধু শিশুদের নয়, ভেঙে দিচ্ছে পরিবারের স্বাভাবিক জীবনও। একই পরিবারের ৪ সন্তান আক্রান্ত হয়েছে হামে। সন্তানদের নিয়ে দিনের পর দিন হাসপাতালে থাকায় বন্ধ হয়ে গেছে পিতার দৈনিক উৎসের আয়। প্রতিদিন হারাচ্ছেন প্রায় ৫,০০০ টাকা আয়, আর চিকিৎসার খরচও বাড়ছে। একই চিত্র আরও অনেক পরিবারের। ২.৫ বছরের আয়েশার চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ২৫,০০০ টাকা। সেই অর্থ জোগাতে তার মাকে কারখানা থেকে অগ্রিম বেতন নিতে হয়েছে, অথচ ছুটি না পাওয়ায় অসুস্থ মেয়েকে একবারও দেখতে আসতে পারেননি তিনি। ভোলা থেকে ঢাকায় আনা ৭ মাসের ইরাক চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে ১,০০,০০০ টাকার বেশি, যার পুরোটাই ধার করা। আর ৮ মাসের সুমাইয়ার চিকিৎসায় ১৩ দিনে খরচ হয়েছে প্রায় ৪০,০০০ টাকা। বাবা মা হাসপাতালে থাকায় এই সময়ে পরিবারের আয়ও পুরোপুরি বন্ধ ছিল। হামের চিকিৎসায় কত টাকা ব্যয় হচ্ছে তার কোনো জাতীয় হিসাব নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৯% বহন করেন রোগী ও তার পরিবার। বিশেষজ্ঞদের মতে, হামের জটিলতা দেখা দিলে চিকিৎসা ব্যয় ৫০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত একদিনে হামের উপসর্গে মারা গেছেন আরও ৬ জন। চলতি প্রাদুর্ভাবে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে। একই সময়ে নতুন করে ৭৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন আরও ৬১৩ জন। সরকারি তথ্য বলছে, ১৫ই মার্চ থেকে দেশে ১,২২,০০০-এর বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫,০০০-এর বেশি রোগীর হাম নিশ্চিত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম জাতীয় অর্থনীতিকে বলেন, দেশে হামের পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তার ভাষ্য, সম্প্রতি টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় সংক্রমণের গতি কমতে শুরু করেছে। তবে সময় মতো সব শিশুকে হামের টিকা দেওয়া গেলে এবারের প্রাদুর্ভাব এতটা বিস্তৃত হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল বলেন, হামের সবচেয়ে বড় আর্থিক ধাক্কা লাগছে নিম্ন আয়ের পরিবারের। কারণ অসুস্থ শিশুর পাশে থাকতে গিয়ে বাবা মাকে কাজ থেকে বিরত থাকতে হচ্ছে, ফলে চিকিৎসার খরচের পাশাপাশি কমে যাচ্ছে পরিবারের আয়ও। সবশেষে বলতে হয়, এক সময় হামের সংক্রমণ কমলেও চিকিৎসার খরচে তৈরি হওয়া ক্ষত অনেক পরিবারের জীবনে থেকে যাবে আরও দীর্ঘ সময়।